আমি এখানে খাগড়াছড়ির সদর থানার প্রতিনিধি তাদের পরিচয় দিয়ে তারা অনুষ্ঠান পরিচালনা করবে। আমি তাদেরকে অনুরোধ করছি অনুষ্ঠান পরিচালনা করতে। ধন্যবাদ। তাদের কাছ থেকে শুনবো, তারা নিজেরাই এই আয়োজনে নানাভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। আমি আশা করছি যে তাদের ধন্যবাদ রিমন ত্রিপুরাকে। সেই শিশুকে গৃহকর্মী হিসেবে কাজে ব্যবহার করে এই স্মৃতির সাহায্যে তাদের অমানবিকতার পরিচয় দিচ্ছে মাননীয় মহোদয়। অসচ্ছলতা ভরণ পোষণের অভাবে অনেক মা বাবাই তাদের গৃহকর্মীর দিকে ফেলে দেয়। এখানে তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, নির্যাতন নিপীড়ন ও অনেক কিশোর বঞ্চনার কারণে তারা নিজেদের আত্মহত্যা দিকে ঠেলে দিচ্ছে, আর কখনো সেখান থেকে রেহাই পাওয়ার জন্য বাল্য বিবাহের দিকে জড়িয়ে পড়ছে। খুবই প্রয়োজন। এবার ট্যাঙ্কি নদী দিয়ে অনেকবার কথা বলার পরেও আমরা ব্রিজ হওয়ার কোনো আশঙ্কা পাচ্ছি না। আর ট্যাঙ্কি নদী পারাপারের একটি নৌকা যাওয়ার পরিস্থিতি থাকলেও তার কোনো বাস্তব দেখতে পাচ্ছি না। তাই প্রধান অতিথি মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। বঞ্চিত হচ্ছে। দ্বিতীয় বঞ্চিত হচ্ছে সে যে একটা পরিবেশ, তার স্কুলের যে ওয়াশরুম, শিশুর নিরাপদ ওয়াশরুম নেই, সেই কাজ করার পাশাপাশি এই শিশু সুরক্ষা এই আইন বাস্তবায়নে যারা বাধা দেয়, যারা শিশু সুরক্ষার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে, যেমন সেটি হতে পারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতে পারে বা ইভটিজিং নিয়ে যে আলোচনা আসছে, এই যারা এই কাজে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য যে বাহিনী সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে, সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ হচ্ছে অন্যতম। আপনারা জেনে থাকবেন এই শিশু সুরক্ষা যারা এই ভঙ্গ করে, শিশুদের প্রতি যারা যে অন্যায় আচরণ করে, রূঢ় আচরণ করে, তাদেরকে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, যথাযথ ফরওয়ার্ডিং এর মাধ্যমে আদালতে আমরা উপস্থাপন করি। ভবিষ্যতে যাতে এই শিশু সুরক্ষা বলবৎ থাকে, কেউ যাতে এই আইন ভঙ্গ না করে, নারী ও শিশুদের যাতে কেউ কোনো সহিংসতা আচরণ করতে না পারে, সেজন্য কিন্তু আমরা আইনের মধ্যে থেকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করে থাকি। আপনারা আরেকটা জিনিস টিমগুলো থাকে, মোবাইল টিম থাকে, তাদেরকে আমরা যথাযথ নির্দেশনা দিয়ে থাকি, বিশেষ করে স্কুল আওয়ারে। আপনারা জানেন যে আমাদের এখানে যে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থাকে, গার্লস স্কুল থাকে, সেখানে অনেক সময় দেখা যায় বখাটে যারা আমাদের সমাজের ছেলে তারা, কিন্তু তারা হয়তো প্রপার যে শাসন পায় না, তারা হয়তো স্বভাবজাতভাবে তারা দেখা যায় বিভিন্ন স্কুল কলেজের সামনে থাকে, মেয়েরা গেলে তাদেরকে খারাপ মন্তব্য করে, তাদের মন্তব্য করে। সেক্ষেত্রে আমাদের যে মোবাইল টিমগুলো থাকে, সদরত আমাদের অনেকগুলো মোবাইল টিম থাকে। আমরা প্রতিদিনই বলি যে আমাদের যে মহিলা কলেজ রোড আছে, এখানে সরকারি যে কলেজ আছে, সেখানে আমাদের পার্টিগুলো মুভমেন্ট করে। এবং বেশ কিছুদিন আগেও আমরা কিছু ছেলেদেরকে আমরা থানায় নিয়ে গেছি, না নেওয়ার পরে আমরা তার অভিভাবককে দেখে ভবিষ্যতে, এটা আমরা একটা মোস্তেকা বলি, যে তার অভিভাবক এসে আমাদেরকে নিশ্চিত করেছে যে তার ছেলে স্কুল টাইমে কখনো মহিলা স্কুল বা কলেজের সামনে থাকবে না, কোনো মেয়েদেরকে ইভটিজিং করবে না। এই ধরনের কমিটমেন্ট দেওয়ার পরে আমরা কিন্তু অভিভাবকের জিম্মায় তাদেরকে ছেড়ে দিয়েছি। আমি এবছর খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। বিগত 5 বছর আমি ওই স্কুলে পড়াশোনা করেছি। আমি সহ আমার বান্ধবীরা একটিবারও আয়রন ট্যাবলেট পাইনি। যদি বর্তমানে স্কুল পড়ুয়া শরীরে আয়রন ট্যাবলেট দেওয়া হয়, তাহলে তাদের অন্যান্য শারীরিক দুর্বলতা সহ আয়রন ঘাটতি দূর হবে। শিশুদের সুরক্ষা বলতে আমরা তাদের মানসিক, শারীরিক অবহেলা, বঞ্চনা এবং যৌন নির্যাতনের যে বিষয়গুলো রয়েছে, সেগুলো থেকে তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের মধ্যেই পড়ে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই শিশুদের সুরক্ষার জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বহু আইন নীতিমালা রয়েছে, বাস্তবায়ন করছে, কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আর পাহাড় অর্থাৎ দুটোই একই। প্রতিটি স্কুলে কমিটি করার কথা ছিল, প্রতিটি স্কুলে কমিটি থাকবে। এই কমিটিগুলো এই সমস্যাগুলো তারা জেলা সমাধান করবে। আমার অনেক ধন্যবাদ জানাই যে আমার কল্যাণ সমিতিকে, যারা হচ্ছে কি এই ছোটো ছোটো বাচ্চাদেরকে, কিশোরীদেরকে, পাশাপাশি কিশোরদেরকেও
যে এই তাদের সমস্যাটা উপলব্ধি করা এবং সেটা প্রশাসন, পুলিশ এবং উচ্চতর কর্মকর্তা তাদের সামনে সাহস নিয়ে বলা, এই বলার অভ্যাসটা করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ।